আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। জাওয়াদের হাতের অবাধ্য বিচরণ যখনই শুরু হলো ঠিক তখনই এরিনা বলে, আরে ইলহাম বাবা, তুই কখন এলি? এরিনার মুখে ইলহামের নামটা শুনে জাওয়াদ এরিনাকে ছেড়ে পেছন ফিরে দেখতে নেয়। অমনি এরিনা এক লাফ দিয়ে উঠে ওয়াশরুমে চলে যায়। পেছন ফিরে কাউকে না দেখে দরজার দিকে চোখ যায় জাওয়াদের। দরজা ভেতর থেকে লাগানো। জাওয়াদ ব্যাপারটা বুঝতে পারে। পুরো ঘটনায় জাওয়াদ যেন বোকা হয়ে গেল। বোকার মতো কিছুক্ষণ বিষয়টা নিয়ে ভেবে আনমনে হেসে নিজের মাথায় নিজেই আলতো করে বাড়ি দিয়ে আবার শুয়ে পড়ল। এদিকে এরিনা ফ্রেশ হয়ে বের হয়ে দেখে জাওয়াদ ঘুমে বিভোর। তাই শব্দ না করে চুপচাপ বারান্দায় গিয়ে নিয়ম মতো পাখিদের সাথে কিছু সময় কাটায়। বাইরের প্রকৃতি দেখে আজ সকালটা এরিনার কাছে একটু বেশি সুন্দর মনে হচ্ছে। সবকিছুতেই ভালো লাগা খুঁজে পাচ্ছে। বেশ কিছু সময় পর নীল আকাশের দিকে তাকিয়ে থাকে। হালকা মেঘের মাঝে সূর্য আজ উঁকি দিতে গিয়েও যেন পারছে না। মেঘ আর সূর্যের লুকোচুরি খেলা চলছে। আজ এরিনার এই মেঘ আর সূর্যের লুকোচুরি খেলা দেখতেও বেশ লাগছে। মোট কথা আজ সবকিছুই এরিনার কাছে সুন্দর, মিষ্টি লাগছে। বেশ কিছু সময় পর এরিনা রান্নাঘরের দিকে পা বাড়ায়। রহিমা খালার সাথে নাস্তা রেডি করে। জাওয়াদের পছন্দের মিষ্টি তৈরি করে দেখে সকাল 9টা বেজে গেছে। ডাক্তার সাহেবের ওঠার সময় হয়ে গেছে। তবে এরিনা মনে মনে ঠিক করে আজও ডাক্তার সাহেবকে ডাকবে না। গত বেশ কিছুদিন ধরে হাসপাতালে যাওয়ার সময় হলে এরিনাই জাওয়াদকে ঘুম থেকে জাগায়, কিন্তু আজ যাবে না। কারণ ডাকতে গেলেই যদি আবার আটকে দেয়, বারবার কি পালিয়ে আসা সম্ভব হবে? তাই আজ আর ডাকতে যায় না, বরং শাশুড়িকে নাস্তা খেতে ডাকতে যায়। এরিনা আয়েশা আক্তারের রুমে গেলেই উনি এরিনাকে ডেকে বলেন, এরিনা, এখানে আমার পাশে এসে একটু বসো তুমি। আয়েশা আক্তারের কথা মতো এরিনা গিয়ে শাশুড়ির পাশে বসে বলে, কিছু বলবেন মামুনি? আয়েশা আক্তার কিছু না বলে আলমারি থেকে একটা ভারী চেইন বের করে এরিনাকে পরিয়ে দিয়ে বলে, মাশাআল্লাহ, আমার মেয়েটাকে আরো সুন্দরী দেখাচ্ছে, মাশাআল্লাহ। আয়েশা আক্তারের এমন কাণ্ডে এরিনা বেশ অবাক হয়। খানিকটা লজ্জা পেয়ে বলে, কি যে বলেন না মামুনি, আর আমার তো চেন আছে, তাহলে এটা আবার কেন? আয়েশা আক্তার বলে, আগে বল তোর পছন্দ হয়েছে কিনা। খুব পছন্দ হয়েছে মামুনি, অনেক সুন্দর। এটা কি আপনার? আয়েশা আক্তার মাথা নাড়িয়ে বলে, এটা আমার। এটা আমাকে তোর শ্বশুর দিয়েছিলেন বিয়ের পর, প্রথম দিকে খুব পছন্দের। আজ আমি এই পছন্দের জিনিসটা তোকে দিলাম। এর পেছনে অবশ্যই একটা কারণ আছে, এমনি এমনি দেইনি কিন্তু। শাশুড়ির মুখে এমন কথা শুনে এরিনা একটু চিন্তায় পড়ে যায়। আয়েশা আক্তারের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে। আয়েশা আক্তার এরিনার এমন চাহনি দেখে হেসে বলে, বয়ের কিছু নেই, আমি তোকে এই চেইন খুশি হয়ে দিয়েছি। তোর জন্য আমার ছেলের মাঝে যে পরিবর্তন এসেছে, এই জন্য তোকে অনেক ধন্যবাদ। জানিস, আমি আমার ছেলের মাঝে তোর জন্য কিছু একটা দেখেছি। শাশুড়ির মুখে এমন কথা শুনে এরিনা বেশ লজ্জা পায়। নিচের দিকে তাকিয়ে থাকে। আয়েশা আক্তার বলে, তুই কি সত্যি আমার ছেলের মন বুঝতে পারিস না? অবশেষে আমার ছেলে ওই তামান্নাকে ভুলতে পেরেছে, তোকে ভালোবেসে ফেলেছে। আমি মা হয়ে বুঝতে পারছি, অথচ তুই বুঝতে পারছিস না। আমি জানি তুইও জাওয়াদকে ভালোবাসিস। যেহেতু দুজনের মাঝে ভালোবাসা তৈরি হয়েছে, তাহলে সম্পর্কটাকে আরেক ধাপ এগিয়ে নিচ্ছিস না কেন? আয়েশা আক্তারের কাছ থেকে এমন কথা শোনার জন্য এরিনা মোটেও প্রস্তুত ছিল না। তাই বেশ অপ্রস্তুত হয়ে পড়েও। শাশুড়ির এমন কথার উত্তরে কি বলবে ভেবে পায় না। এর মধ্যেই আয়েশা আক্তার আবারও বলে, কালকের ঘটনা আমাকে আরো বেশি নাড়া দিয়েছে মা। স্বামীকে ভালোবেসে আটকে রাখতে হয়। ভালোবাসা না পেলে একদিন না একদিন সে অন্য কারো দ্বারস্থ হতেও পারে। অথবা ফারিয়ার মতো কেউ যদি এভাবে পেছনে লেগে থাকে, তাহলে কতক্ষণ আর ছেলেরা নিজেকে সংযত করে রাখবে বল? যদিও আমার জাওয়াদ পুরোপুরি ভিন্ন মানসিকতার, তবুও তাই ভালোবেসে স্বামীকে আটকে রাখ মা। বাকিটা তুই ভালো বুঝবি। আয়েশা আক্তারের সব কথা শুনে এরিনাও টেনশনে পড়ে যায়। মনে মনে ভাবে, তাই তো, মামুনি যা বলছে তা তো হতেই পারে। না না, এমনটা হতে দেওয়া যাবে না, কোনোভাবেই না। আমি ওনাকে অনেক ভালোবাসবো, অন্য কারোর হতে দিব না, কখনো না। এরিনার ভাবনার মাঝে সুমাইয়া কাঁধে হাত রেখে বলে,
এত চিন্তা করতে হবে না বোন, মা যা বলেছে সেটা মাথায় রেখে সামনে আগাও। সম্পর্কটাকে শক্ত বাঁধনে বেঁধে ফেলো। মায়ের সাথে কথা বলবো করে রুমে আসতেই তোমার আর মায়ের কথোপকথন শুনে না ঢুকে এতক্ষণ সব শুনলাম। আমিও কিন্তু মায়ের সাথে একমত। এরিনা অস্বস্তি নিয়ে বলে, ঠিক আছে আপু, আমি চেষ্টা করব। এখন নাস্তা খেতে চলুন। আয়শা আক্তার বলে, চল, অনেক বেলা হয়ে গেছে। জাওয়াত কি উঠেছে? এরিনা সাথে সাথে বলে, জানি না মামুনি, আমি দেখছি আগে। আপনি নাস্তা খেতে চলুন। সবাই নাস্তা খেতে বসলে কিছুক্ষণের মধ্যেই জাওয়াত চলে আসে। আর চোখে এরিনাকে দেখে নাস্তা খেতে বসে। নিয়ম মতো এরিনা মাথায় ঘোমটা টেনে সবাইকে নাস্তা দেয়। জাওয়াত পুরোটা সময় আর চোখে এরিনাকে দেখে যায়। এতে এরিনার বেশ অস্বস্তি বোধ করতে থাকে। এর মধ্যে আয়শা আক্তার বলে, কি রে মা, আজ তোর কলেজ নেই? জাওয়াদের খাওয়া প্রায় শেষ, অথচ তুই দেখি এখনো রেডি হচ্ছিস না। এরিনা বলে, না মা, আজ তেমন একটা ক্লাস নেই, তাই ভাবছি যাব না। এরিনার কথা শুনে জাওয়াত কপাল কুঁচকে বলে, মানে কি, আজ কলেজ ফাঁকি দেওয়ার চেষ্টা চলছে তাই না? এরিনার সাথে সাথে বলে, না না, কলেজ ফাঁকি দেবো কেন? আমার আজ তেমন একটা ক্লাস নেই, তাই যেতে চাচ্ছি না। জাওয়াত আসল ব্যাপার বুঝতে পেরে চুপ করে থাকে। খাওয়া শেষে রুমে যাওয়ার সময় এরিনাকে বলে, এরিনা, রুমে আসুন, আমার একটা ফাইল পাচ্ছে না, খুঁজে দেবেন। জাওয়াত সবার সামনে বলায় এরিনা না বলার সাহস করেনি। জাওয়াতের পেছন পেছন চুপচাপ রুমে গিয়ে বলে, আমাকে কি খুঁজে দিতে হবে বলুন? জাওয়াত দ্রুত দরজা লক করে বলে, আমার মন, মানে আমার মনকে কদিন ধরে খুঁজে পাচ্ছি না, তাই যদি একটু খুঁজে দিতেন তো ভালো হতো। এরিনা কি বলবে ভেবে পায় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। এর মধ্যে জাওয়াত ওর কাছে এসে কপাল টুপ করে একটা চুমু খেয়ে বলে, এভাবে পালিয়ে বেড়াচ্ছেন কেন এরিনা? এভাবে পালিয়ে বেড়ালে যে আমার আর বংশবৃদ্ধি হবে না। জাওয়াদের কথা শুনে এরিনা চোখ বন্ধ করে ফেলে। লজ্জায় কি বলবে। এর মধ্যে জাওয়াদ এরিনার গালে আলতো করে হাত রেখে বলে, এত লজ্জা পাবেন না এরিনা, লজ্জা পেলে আপনাকে দেখতে আরো বেশি মিষ্টি লাগে। সত্যি বলছি, তখন নিজেকে সামলানো খুব কষ্টের হয়। এদিকে আপনি তো যেন অনুমতি দেবেন না বলে ফোন করেছেন, তাই এইটুকুতে একেবারেই লজ্জা পাবেন না। যেদিন পুরোপুরি আমার হবেন সেদিন থেকে যত খুশি লজ্জা পান, কারণ সেদিন থেকে আর নিজেকে সামলে রাখতে হবে না। কথাগুলো বলে জাওয়াদ আবারও মুচকি হেসে বলে, যাচ্ছি এরিনা, বংশবৃদ্ধির বিষয়টা ভেবে দেখবেন প্লিজ। এরিনা কিছু সময় কোনো সাড়া শব্দ না পেয়ে চোখ খুলে দেখে জাওয়াদ দরজা খুলে বেরিয়ে পড়েছে। এরিনা তখনই দৌড়ে বারান্দায় যায় প্রিয় মানুষটিকে দেখতে। জাওয়াদ যেন জানতো যে এরিনা বারান্দায় আসবে, তাই জাওয়াদ ওর ওপরে তাকিয়ে এরিনাকে দেখে হাত নাড়ে, বিদায় নেয়। এরিনা হাসে আনন্দের হাসি, সুখের হাসি, প্রাপ্তির হাসি। রাত 10টা বাজে। বাসায় আজ কেউ নেই। এরিনা একা একা বারান্দায় বসে ঘরে পায়চারি করছে। এদিকে আকাশে মেঘ জমেছে, একটু পরপর মেঘ ডাকছে। রাত 10টা বাজে। বাসায় আজ কেউ নেই। এরিনা একা একা বারান্দা থেকে রুম আর রুম থেকে বারান্দা পায়চারি করছে। এদিকে আকাশে মেঘ জমেছে, একটু পরপর মেঘ ডাকছে। এতে অবশ্য একটু ভয়ও লাগছে এরিনার, কারণ আজ এরিনা বাসায় পুরোপুরি একা। সকালে জাওয়াদ হাসপাতালে যাওয়ার পরপরই সুমাইয়া বলে আজ তুলিকা আর ইলহামকে নিয়ে সারা দিন বাইরে ঘুরবে। আয়েশা আক্তার শুনে তিনিও যাওয়ার ইচ্ছা পোষণ করেন। তখন তিনি এরিনাকেও তাদের সাথে যেতে বলেন, কিন্তু বেশ কিছু পড়া নোট করা বাকি থাকায় এরিনা যায় না। সবাই সারাদিন অনেক ঘোরাঘুরি করে রুকাইয়ার বাসায় যায়। এর মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়, তাই রুকাইয়াও সুযোগের সদ্য ব্যবহার করে সবাইকে আটকায়, যার কারণে আজ আর কেউ বাসায় ফেরে না। ইলহামকে নিয়ে এরিনা একটু চিন্তায় থাকলেও যখন ভিডিও কলে কথা বলে দেখে যে ইলহাম বেশ আনন্দে আছে, তখন এরিনা নিশ্চিন্ত মনে সম্মতি জানায়। এদিকে বাসায় কেউ না থাকায় রহিমা খালাও তাড়াতাড়ি কাজ শেষ করে তার এক আত্মীয়র বাসায় বেড়াতে যায়, কিন্তু বৃষ্টির কারণে ফোন করে আসবে না জানায়। এসব অবশ্য সেই বিকেলের ঘটনা। তারপর বৃষ্টি একটু থেমেছিল, কিন্তু এখন আবার আকাশ অন্ধকার হয়ে আসছে, মেঘ ডাকছে। বাসায় এরিনা একা। এই পর্যন্ত এই বাসায় এরিনা কখনো একা থাকেনি। আজ তাই একটু ভয়ও লাগছে। বেশ কিছু সময় জাওয়াদের অপেক্ষায় বারান্দায় দাঁড়িয়ে থাকে এরিনা। মেঘ ডাকার শব্দে একটু ভয় পেয়ে
ঘরে এসে বিছানায় বসতে গিয়ে ড্রেসিং টেবিলের দিকে চোখ যেতেই নিজেই নিজেকে দেখে মুগ্ধ হয়। লাল টকটকে রঙের জামদানি শাড়িতে আজ চমৎকার লাগছে এরিনাকে। আজ জাওয়াদের পছন্দের লাল শাড়িটা পরেছে এরিনা, যেই রংটা অন্য কারো সামনে পরতে নিষেধ করেছে জাওয়াদ। আজ সেই রঙের শাড়ি পরেছে, কারণ আজ জাওয়াদের ভালোবাসায় সাড়া দেওয়ার সময় এসেছে। শাড়ির সাথে চোখে গাঢ় কাজল, লাল লিপস্টিক, কপালে কালো টিপ পরেছে, সাথে পরেছে হাতে, কানে, গলায় হালকা গয়না, আর চুলগুলো খোপা করে রেখেছে। এতেই এরিনাকে আজ অসাধারণ লাগছে। সেই 8টা থেকে সেজে বসে আছে এরিনা। জাওয়াদকে তখনই মেসেজ করে বলে আজ যেন একটু তাড়াতাড়ি বাসায় আসে। 10টার বেশি বেজে গেছে, অথচ এখনো জাওয়াদের আসার নাম নেই। এর মাঝে আয়েশা আক্তার ফোন দিলে ওনার সাথে ইলহামের সাথে বেশ কিছু সময় কথা বলে এরিনা। কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়ে টের পায় না। হঠাৎ কলিং বেলের শব্দে ঘুম ভাঙে এরিনার। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় 11টা বাজে। ডাক্তার সাহেব এসেছে এই ভেবে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। ক্লান্ত থাকায় আর হালকা ভিজে যাওয়ায় জাওয়াদ আর এরিনার দিকে তাকায় না, তাকিয়ে সরাসরি নিজের রুমের দিকে পা বাড়ায়। এতে করে এরিনার বেশ মন খারাপ করে। মনে মনে ভাবে অন্যদিন তো দরজা খুলেই ওর দিকে তাকিয়ে ওকে দেখতে থাকে, অথচ আজ এত সাজগোজের পরেও ডাক্তার সাহেব ওকে দেখলো না। এরিনা দরজা লাগিয়ে জাওয়াদের জন্য শরবত নিয়ে ধীরে ধীরে রুমে যায়, কিন্তু রুমে গিয়ে দেখে জাওয়াদ ওয়াশরুমে চলে গেছে। এতে এরিনা বেশ অবাক হয়, কারণ জাওয়াদ কখনো এত তাড়াতাড়ি ওয়াশরুমে যায় না। কিছু সময় রিল্যাক্স হয়ে তারপর ফ্রেশ হতে যায়। শরবত রুমে রেখে এরিনা খাবার গরম করতে রান্নাঘরে আসে। টেবিলে খাবার সাজাতে জাওয়াদ ডাইনিংয়ে এসে খেতে বসে, কিন্তু এরিনার দিকে তাকিয়ে তেমন কোনো কথা বলে না। এতে এরিনা বেশ মন খারাপ করে। এরিনা বুঝতে পারে যে সকালবেলাও যে মানুষটা এত হাসি খুশি ছিল, সেই মানুষটা হঠাৎ এমন গুরুগম্ভীর হয়ে গেল কেন। জাওয়াদ খেতে খেতে টুকটাক কথা বলে, তবে একবারও এরিনার দিকে তাকায় না। এরপর ক্লান্ত লাগছে বলে রুমে গিয়ে শুয়ে পড়ে, যাতে কি এরিনার খুব কষ্ট হয়। রাত প্রায় 12:30টার বেশি বাজে। এরিনা বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। একটানা অনেকক্ষণ বৃষ্টি হয়ে এখন একটু থেমেছে, তবে এখনো বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘও ডাকছে। যে কোনো সময় হয়তো আবার বৃষ্টি নামবে। এরিনার আজ প্রচণ্ড মন খারাপ। আজ নিজ থেকেই জাওয়াদের কাছে ধরা দিতে চেয়েছিল, অথচ জাওয়াদের আজ ওর প্রতি কোনো মনোযোগই নেই। তখন খাওয়া শেষ করে জাওয়াদ রুমে চলে গেল। এরিনাও দ্রুত ওর হাতের সব কাজ শেষ করে রুমে আসে। রুমে এসে দেখে জাওয়াদ শুয়ে শুয়ে মোবাইলে কি যেন দেখছে। এরিনা দরজা আটকে খাটের পাশে দাঁড়ায়। জাওয়াদের সাথে কথা বলতে চাইলে জাওয়াদ কাজের অজুহাত দেখিয়ে আবারও এগিয়ে যায়। এর জন্য এরিনার মন খারাপ করে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে। ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়েই যাচ্ছে, হালকা বৃষ্টির পানি মুখেও ছিটে পড়ছে। এর মধ্যে কারো পায়ের শব্দে এরিনা পেছন ফিরতে নেয়। অমনি জাওয়াদ বলে, ওভাবেই দাঁড়ান এরিনা, কোনো নড়াচড়া করবেন না প্লিজ। এরিনা এভাবেই দাঁড়িয়ে থাকে। হঠাৎ চুলে হাতের স্পর্শ সরে যেতে নিলে জাওয়াদ গম্ভীর কণ্ঠে বলে, এত নড়ছেন কেন এরিনা, একটু স্থির হন। এরিনা মিহি কণ্ঠে বলে, কি লাগাচ্ছেন আমার চুলে? আর আপনি এখনো ঘুমাননি? আপনার কাজ শেষ হয়েছে? জাওয়াদ এবার চুল থেকে হাত সরিয়ে গ্রিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, চেম্বার থেকে ফেরার পথে দেখলাম বৃষ্টিতে দাঁড়িয়ে একটা বাচ্চা ছেলে বেলি আর কাঠগোলাপ ফুলের মালা বিক্রি করছে। কেন জানি মনে হলো এই মালা আপনার চুলে বেশ মানাবে, তাই নিয়ে এলাম, আর সুযোগ পেয়ে নিজ হাতে পরিয়েও দিলাম। এরিনা মৃদু হেসে বলে, আচ্ছা। জাওয়াদ আবার বলে, আর ঘুমের কথা বলছেন, আপনি ঘুমাতে দিলেন কোথায়? আমার কাজটাই বা করলাম কিভাবে? আপনি তো আমার সব কাজে ডিস্টার্ব করছেন এরিনা। এরিনা এবার কপাল কুঁচকে জাওয়াদের দিকে তাকিয়ে বলে, মানে আমি কি করেছি? আমি তো আপনাকে বিরক্ত করিনি, চুপচাপ বারান্দায় এসে দাঁড়িয়ে আছি তো। জাওয়াদ এরিনার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। জাওয়াদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে এরিনা একবার নিজের দিকে চোখ বুলায়। মনে মনে ভাবে না, সব তো ঠিক আছে। তবে একটু ভেবে এরিনা শাড়ির আঁচল টেনে আবার বলে, জাওয়াদ অপলক তাকিয়ে একটু গম্ভীর কণ্ঠে বলে, আপনি আজ এত সেজেছেন কেন এরিনা? আমি না আপনাকে লাল শাড়িটা পরতে নিষেধ করেছিলাম, তবুও কেন পরেছেন? এরিনা কি উত্তর দেবে মনে মনে ভাবে। সাজ কি তবে ডক্টর সাহেবের পছন্দ হয়নি?
কিন্তু আমি যে দেখলাম আমাকে ভালোই লাগছে, তাহলে ডক্টর সাহেব এভাবে গম্ভীর হয়ে এমনভাবে বলছে কেন? এরিনার ভাবনার মাঝে জাওয়াদ 2 কদম এগিয়ে এসে এরিনার একপাশে হাত দিয়ে গ্রিল ধরে দাঁড়ায়। এরপর এরিনার দিকে খানিকটা ঝুঁকে ঘোর লাগা কণ্ঠে ফিসফিস করে বলে, আপনি এত সুন্দর কেন ইরিনা? আর এইভাবে আমাকে কষ্ট দেওয়ার মানেটা কি বলুন তো? আপনি কেন এমন করছেন? আপনি কি বোঝেন না যে এভাবে হঠাৎ এত কাছে আসা, এত কাছে এসে কথা বলা, এসবে এরিনার কেমন যেন লাগতে থাকে। তবুও জাওয়াদের দিকে তাকিয়ে এরিনা কপাল কুঁচকে বলে, মানে কি? আমি কি করলাম? মানে আমি কিভাবে আপনাকে দিলাম? কি বলছেন? সত্যি আমি কিছু বুঝতে পারছি না। আমি কি বুঝি না? জাওয়াদ এবার এরিনার দিকে আরেকটু এগিয়ে আসে। এতটা যে আরেকটু হলেও ঠোঁট ছুঁই ছুঁই অবস্থা। এতে এরিনার পক্ষে জাওয়াদের চোখের দিকে আর তাকিয়ে থাকা সম্ভব হয় না। এরিনা নিমিষেই চোখ বন্ধ করে ফেলে। নিঃশ্বাসের গতি বাড়তে থাকে দুজনেরই। জাওয়াদ এরিনার এত কাছে থেকে কণ্ঠে মাদকতা নিয়ে বলে, এমন বৃষ্টি ভেজা রাতে লাল শাড়ি কালো টিপ পরে ঠোঁট রাঙিয়ে খোলা চুলে যদি কোনো রূপসী রমণী সামনে উপস্থিত হয়, তাহলে কি কোনো পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে ইরিনা? আর সে যদি হয় বিয়ে করা বউ, তাহলে তো বুঝতে পারছেন ইরিনা, বুঝতে পারছেন আমার অস্থিরতা? কথাগুলো বলতে বলতে জাওয়াদ এরিনার কপালে কপাল ছোঁয়ায়। জোরে জোরে নিঃশ্বাস ছাড়ে দুজন। এরিনা চোখ বন্ধ করে দুহাত দিয়ে শাড়ির আঁচল চেপে ধরে চুপচাপ দাঁড়িয়ে ভাবতে থাকে, এর মানে ডাক্তার সাহেব ইচ্ছে করে ওকে এড়িয়ে গেছে। এমন অবস্থায় হঠাৎ কোমরে জাওয়াদের হাতের স্পর্শে এরিনা কেঁপে ওঠে। এত কাছে থাকায় জাওয়াদের নিঃশ্বাস এরিনার চোখে মুখে আছড়ে পড়ছে। এরিনা শাড়ির আঁচল খামচে ধরে চুপ করে দাঁড়িয়ে থাকে। এদিকে বৃষ্টির পানিও এসে দুজনের শরীরে পড়তে থাকে। কিছু সময় নীরবতার পরে জাওয়াদ এরিনাকে নিজের আরো কাছে টেনে প্রবল আকুতি নিয়ে বলে, আপনি কেন নিজেকে এইভাবে সাজালেন? এখন যদি আমি একটু বেসামাল হই, তবে কি খুব ক্ষতি হবে এটি? আপনাকে বলেছিলাম যে যেদিন আপনি পুরোপুরি আমার হবেন, নিজ থেকে ধরা দেবেন, আপনাকে সবটাই উজাড় করে ভালোবাসার অনুমতি দেবেন, সেদিন আপনি লাল শাড়িতে নিজেকে সাজাবেন বলেছিলাম না? তাহলে আপনি কেন আজ এভাবে সেজেছেন? জাওয়াদের বলা প্রতিটা কথা যেন এরিনাকে কাঁপিয়ে দিচ্ছে। এত কাছাকাছি এসে ঘোর লাগানো এসব কথা শুনে এরিনা কিছু বলতে পারে না। তাছাড়া কি বলবে? আজ তো এরিনা এর ডাক্তার সাহেবের জন্যই সেজেছে। ডাক্তার সাহেব সেটা কেন বুঝতে পারছে না? স্ত্রী হয়ে এটা এরিনার কিভাবে বলবে? লজ্জা শরম বলেও তো একটা কথা আছে নাকি? এরিনার ভাবনার মাঝে হঠাৎ জাওয়াদ এরিনাকে ছেড়ে দেয়। দুজনের মাঝে দূরত্ব বাড়ায়, কিছুটা দূরে সরে দাঁড়ায়। মনে মনে আজ যেন জাওয়াদের একটু অভিমান জন্মে এরিনার উপরে। চোখ বন্ধ করে শ্বাস ছেড়ে মনে মনে ভাবে, এত কিছু বলার পরেও যদি এরিনা না বোঝে তাহলে আর কি করার? তাছাড়া এরিনার মনের মতো জাওয়াদ কখনোই নিজের অধিকার আদায় করতে চায় না। আর তাই কথা না বাড়িয়ে জাওয়াদ ঘরের দিকে পা বাড়ায়। হঠাৎ এভাবে এরিনাকে দেখে রুমের দিকে যেতে দেখে এরিনা ধরা গলায় বলে, চলে যাচ্ছেন ডাক্তার সাহেব? এরিনার কথা শুনে জাওয়াদ দাঁড়িয়ে উল্টো দিকে ঘুরেই গম্ভীর গলায় বলে, অনেক রাত হয়েছে, তাছাড়া বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগবে, ভেতরে এসে শুয়ে পড়ুন। কাল আপনার কলেজ আছে, আমারও হাসপাতাল আছে, যেতে হবে, তাই রাত জাগা ঠিক হবে না। তাছাড়া এভাবে বেশিক্ষণ আপনাকে দেখলে শেষমেশ নিজেকে আর আটকাতে পারবো না, তাই যাক ঘুমাতে আসুন এরিনা। জাওয়াদের কথা শুনে এরিনা জাওয়াদের মনোভাব বুঝতে পারে। তাই খুব কণ্ঠে সব অস্বস্তি লজ্জাগুলোকে বাক্স বন্দি করে চোখ বন্ধ করে বলে, আপনি নিজেই তো বলেছিলেন যে যেদিন পুরোপুরি আপনার হব, সবটা উজাড় করে ভালোবাসার অনুমতি দিব, সেদিন যেন লাল শাড়িটা পরে নিজেকে আপনার মন মতো সাজাই। তাহলে এরিনার কথা শুনে জাওয়াদ এরিনার দিকে ফিরে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ব্যাপারটা বুঝতে সময় নেয়, আর বোঝার সাথে সাথে পুরো মুখে হাসির ঝিলিক ছড়িয়ে পড়ে। তবে এরিনাকে সেটা বুঝতে না দিয়ে কিছুটা গম্ভীরতা নিয়েই বলে, কিন্তু এতে তো তোমার সমস্যা। এরপর অনুমতি পেলে আমি একটু বেসামাল তো হবই। তখন এই বেসামাল আমিটাকে সামলাতে গিয়ে তুমি যদি ওই সমস্যায় পড়ে যাও, তখন কি হবে ভেবে দেখেছো? তখন কিন্তু আমায় দোষারোপ করতে পারবে না। ডাক্তার সাহেবের এভাবে হঠাৎ তুমি করে বলায় এরিনাকে ডাকায় এরিনার মনে এক ভিন্ন অনুভূতি চলে আসে। এক অন্যরকম ভালো লাগা সৃষ্টি হয়। এরিনা সেই অনেক আগে থেকেই চাচ্ছিল যে ডাক্তার সাহেব ওকে যেন তুমি করে বলে।
কিন্তু কোনো এক অজানা কারণে বলা হয়ে ওঠেনি। আজ ডাক্তার সাহেব নিজ থেকে তুমি সম্বোধন করায় বেশ ভালো লাগছে এরিনার। জাওয়াত লাজুক এরিনাকে দেখে আবার বলে, পারবে সামলাতে নাকি চলে যাব? এরিনা এবার খুব বিরক্ত হয়। এটা তো খুলে কি কোনো মেয়ে কখনো বলতে পারে? এটাই ডাক্তার সাহেব কেন বুঝতে পারছে না। এরিনা চুপচাপ শাড়ির আঁচল আঙুলে পেঁচাতে থাকে। জাওয়াত আজ পণ করেছে এরিনাকে জ্বালানোর, তাই এরিনাকে চুপ থাকতে দেখে চুপচাপ রুমের দিকে যেতে নিলে এরিনা দৌড়ে এসে জাওয়াতকে পেছন থেকে জড়িয়ে ধরে। জাওয়াত চোখ বন্ধ করে কিছুটা সময় এরিনাকে উপলব্ধি করে। সত্যি এক অন্যরকম ভালো লাগা। জাওয়াত মুখে হাসি রেখে বলে, কি ব্যাপার এরি, কি হয়েছে? এরিনা জাওয়াতের পিঠে মুখ গুজে বলে, আমি সামলাতে পারবো, আপনাকে সামলাতে পারবো নিজেকে। আমার কোনো সমস্যা হবে না। জাওয়াতের চোখে মুখে আজ আনন্দ উপচে পড়ছে। অবশেষে এরিনা পুরোপুরি তার হবে। জাওয়াত এরিনার হাত ধরে সামনে আনতেই দেখে এরিনা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। জাওয়াত এরিনার গালে হাত রেখেই এরিনা কাঁদতে কাঁদতে বলে, কিন্তু আমাকে যে আগেই একজন অনেকবার স্পর্শ করে ক্ষত বিক্ষত করেছিল ডাক্তার সাহেব, সেই ক্ষত বিক্ষত আমাকে আপন করে নিতে আপনার কষ্ট হবে না, ঘৃণা হবে না? আমার জীবনে যে আপনি প্রথম পুরুষ নন। জাওয়াত এরিনার কপালে একটা দীর্ঘ চুমু দিয়ে খুব আদুরে গলায় বলে, আজকের পর থেকে তুমি এই দুর্ঘটনা ভুলে যাবে। মনে করবে এটা একটা দুঃস্বপ্ন ছিল। আমরা আর কেউ কারো অতীত নিয়ে কোনো কথা বলবো না। শুধু বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে মেতে থাকবো। প্রাণ ভরে উপভোগ করবো বর্তমান সময়টাকে। ঠিক আছে এরি? জাওয়াতের কথা শুনে এরিনা আবার ফুপিয়ে কেঁদে দেয়। জাওয়াত খুব যত্নে এরিনার চোখ মুছে দেয়, চোখে চুমু খায়। চোখে ঠোঁটের ছোঁয়া দিতে এরিনা কেঁপে ওঠে। জাওয়াতকে জড়িয়ে ধরে রাখে বেশ কিছু সময়। সময় যত যেতে থাকে বাইরে বৃষ্টির বেগ বাড়তে থাকে। সেই সাথে পারে এরিনার নরম শরীরের ছোঁয়ায় জাওয়াতের উন্মাদনা। শরীর ভাঁজের ভেতর থেকে এরিনার কোমরে হাত দিয়ে এরিনাকে নিজের সাথে আরো মিশিয়ে নেয় জাওয়াত। এরিনার নরম শরীরে শুরু হয় জাওয়াতের হাতের বিচরণ। এরিনাকে বিছানায় শুইয়ে দিয়ে লাজুক এরিকে এক পলক দেখে লাইট অফ করে দেয় জাওয়াত। এরিনার লজ্জায় নিজেকে আড়াল করতে চাইলেও জাওয়াত আজ আর সেটা হতে দেয় না। দুজনের কেউই আজ আর নিজের মাঝে নেই। দুজন দুজনকে মন থেকে পুরোপুরিভাবে ভালোবাসে। পুরো রাত জুড়ে জাওয়াত এরিনাকে ভালোবাসার আদরের চাদরে মুড়িয়ে রাখে। শুরু হয় দুজনের নতুন জীবনের পথ চলা, যেই জীবনে থাকবে শুধু ভালোবাসা আর ভালোবাসা, থাকবে দুজনের প্রতি দুজনের সম্মান, থাকবে বিশ্বাস, আস্থা। অবশেষে দুজনের মাঝেই লেগেছে আজ বসন্তের ছোঁয়া। দুজনের এই ভালোবাসার মাঝে প্রকৃতিও যেন আজ বারবার গেয়ে উঠেছে। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মেঘ আর সূর্য আজ লুকোচুরি খেলছে। বৃষ্টির কারণে আজ আবহাওয়াও বেশ ঠান্ডা। এরিনার ঠান্ডায় কাঁথাটা আরেকটু টান দিতে নেয়, কিন্তু ঘুম ঘুম চোখে মনে হতে থাকে যে কেউ মনে হয় ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। তাই চোখ বন্ধায় অবস্থায় কাঁথাটা টানতে থাকলে জাওয়াত বিরক্ত হয়ে বলে, কি করছো এরি? এত ছটফট কেন করছো? ঘুমাতে দাও। কথাটা বলেই জাওয়াতের বাঁধন আরো গাঢ় করে এরিনার ঘাড়ে মুখ গুজে দেয়। এরিনার সাথে সাথে চোখ খুলে ফেলে। রাতের ঘটনা মনে পড়তেই লজ্জায় মিয়ে যায়। এর মধ্যেই আবারও জাওয়াতের স্পর্শে কিছুটা বেসামাল হয়ে যায়। এরিনা কাপা কণ্ঠে বলে, এবার ছাড়ুন আমায়, অনেক বেলা হয়েছে, 7টা বাজে। জাওয়াত এভাবেই জড়িয়ে ধরে বলে, বাজুক সাতটা, তোমাকে পুরোপুরি আমার করে নিয়েছি, এখন আর ছাড়ছিনি। আপনার হসপিটাল যেতে হবে, আমারও কলেজ আছে। জাওয়াত এবার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, উফ এরি, প্লিজ চুপ করো না। ভাগ্য গুণে তোমাকে পেয়েছি, তোমাকে ভালোবাসার অনুমতিও পেয়েছি, তাই এখন আর তোমাকে ছাড়ছি না। অনেক ভালোবাসবো তোমাকে এরি, অনেক অনেক। তাই ভালোবাসতে দাও আমাকে, তা না হলে বংশবৃদ্ধি কিভাবে হবে? জাওয়াতের কথা শুনে এরিনা হেসে বলে, আবারও সাড়া দেয় জাওয়াতের ডাকে। চলতে থাকে দুজনের ভালোবাসাবাসি। সকাল 11টা বাজে। এরিনা উঠে ফ্রেশ হয়ে নাস্তা রেডি করে জাওয়াতকে ডাকতে গেলে দেখে যে ও ডাকার আগেই জাওয়াত গোসল সেরে চুল ব্রাশ করছে। এরিনা একরাশ ভালো লাগার মুগ্ধতা নিয়ে দেখতে থাকে জাওয়াতকে। মনে মনে ভাবে, এমন একজন মানুষ বুঝি তার ভাগ্যে ছিল।
মানুষটা দেখতে যতটা না সুন্দর, মনটা তার চেয়েও শতগুণ বেশি সুন্দর। এরিনার ভাবনার মাঝেই জাওয়াত বলে, এরি, আমি জানি আমি দেখতে সুদর্শন, তাই বলে লজ্জা শরমের মাথা খেয়ে এভাবে আমার দিকে তাকিয়ে থেকো না, কারণ তোমার ওই দৃষ্টি আমাকে খুব ঘায়েল করে। এইভাবে তাকালে কিন্তু আবারও ভালোবাসতে মন চাইবে। জাওয়াদের কথা শুনে এরিনা মাথা নিচু করে এদিক সেদিক তাকাতে থাকে। লজ্জায় মনে হচ্ছে নিজেকে কোথাও লুকিয়ে ফেলতে। মনে মনে ভাবে, এত গুরু গম্ভীর মানুষটা এই কদিনে এতটা নির্লজ্জ হলো কিভাবে? কাল থেকে যা নয় তাই বকে যাচ্ছে। এরিনা এসব ভাবনার মাঝে হাত টান দিয়ে পড়তেই দেখে জাওয়াত খুব সুন্দর দুটো চুড়ি এরিনার হাতে পরিয়ে দিচ্ছে। এরিনা অবাক হয়ে তাকাতেই জাওয়াদর হাত দুটো আলতো করে মুষ্টিবদ্ধ করে, কপালে একটা চুমু খেয়ে বলে, আমাদের বিয়েতে আমি একেবারেই রাজি ছিলাম না এরি, কারণটা তো জানোই। তাই এক প্রকার জোর করেই নিজের মতের বাইরে শুধুমাত্র মায়ের জন্য বিয়েটা করতে বাধ্য হয়েছি। প্রচন্ড হতাশ ছিলাম জানো, কি করব ভেবে পাচ্ছিলাম না। তোমার দায়িত্বই বা এড়িয়ে যাই কিভাবে, তাই শুধুমাত্র দায়িত্ব পালন করে গিয়েছি। যাই হোক, ওসব কারণে বিয়ের রাতের গিফটটাও তোমাকে দেয়া হয়নি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তাই আজ এই ছুরিগুলো তোমার বাসর রাতের গিফট। এই দুটো সব সময় পড়ে থাকবে। তোমার হাতে চুড়ি খুব মানায় জানো তো। এরিনা চোখে রাজ্যের আনন্দ সুখ নিয়ে জাওয়াদের দিকে তাকাতেই জাওয়াদ আর একটা বাক্স থেকে একটা আংটি বের করে এরিনার আঙুলে পরিয়ে দেয়। এরিনা যেন অবাকের শীর্ষে পৌঁছায়। এরিনা বলে, এসব কি ডাক্তার সাহেব, এটা আবার কেন? জাওয়াদ এরিনার নাক টেনে দিয়ে বলে, এটা কাল রাতে এত আদরের জন্য। অনেক ভালোবাসি এরি। তোমার ভালোবাসার সামনে আমার এই উপহার খুব সামান্যই বলতে পারো। এরিনার চোখ দুটো আবার ছল ছল করে ওঠে। ধরা গলায় বলে, আমি আপনাকে অনেক ভালোবাসি। ভালোবাসা কি কেমন সেটা আমি আপনার কাছে থেকেই জানলাম। এত সুখ যে আমার ভাগ্যে ছিল, সত্যি সেটা আমার কল্পনার বাইরে ছিল। আপনি কখনো আমাকে ছেড়ে যাবেন না, প্লিজ। কথাগুলো বললেই এরিনা জাওয়াতকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। জাওয়াতও বেশ কিছু সময় এরিনাকে শক্ত করে বুকের মাঝে আটকে রাখে। এর মাঝেই এরিনা ফোপাতে ফোপাতে বলে, আমি বুঝলাম না আপনি এসব কিনলেন কখন? আপনি তো জানতেন না যে আমি কাল। এরিনা আর বলতে পারে না লজ্জায়। জাওয়াত তখন হেসে বলে, আজ হোক কাল হোক, তুমি তো আমার হতেই, তাই আগেই কিনে রেখেছিলাম বুঝলে। জাওয়াদের কথা শুনে এরিনা অপলক তাকিয়ে থাকে জাওয়াদের দিকে। জাওয়াত তখন এরিনার গলা টিপে দিয়ে চোখ মেলে বলে, এবার চলো নাস্তা খাই, প্রচন্ড ক্ষুধা পেয়েছে। এনার্জি তো কম লস হয়নি তাই না? বলেই জাওয়াত ডাইনিং এর দিকে পা বাড়ায়। কিছু দূর গিয়ে আবার পেছন ফিরে এরিনার দিকে তাকিয়ে বলে, কথায় কথায় এত লজ্জা পাওয়া বন্ধ করো, এখন থেকে এসব সব সময় চলবে। এরিনা মুচকি হাসে। কিছু না বলে জাওয়াতের পেছন পেছন যায়। নাস্তা পর্ব শেষ হতে না হতেই আয়েশা আক্তার আর ইলহাম চলে আসে। ইলহাম এসেই এরিনাকে জড়িয়ে ধরে আদর দেয়। এরপর জাওয়াদের কোলে উঠে বসে। আয়েশা আক্তার এই সময় বাসায় দুজনকে দেখে বেশ অবাক হন। জাওয়াদের দিকে তাকিয়ে বলেন, কি ব্যাপার বাবা, আজ হাসপাতালে যাসনি কেন? শরীর ঠিক আছে তো? এরিনাও যায়নি কলেজে, কোনো সমস্যা? আয়েশা আক্তারের প্রশ্ন শুনে এরিনা আস্তে করে রান্নাঘরে চলে যায়। মনে মনে ভাবে, পরিস্থিতিটা না হয় ডাক্তার সাহেব সামলাক। জাওয়াত বিষয়টা খেয়াল করে মুচকি হাসে। আয়েশা আক্তার আবারও বলে, কি রে বাবা, কিছু জিজ্ঞেস করছি তোকে। জাওয়াত ইলহামকে আদর করতে করতে বলে, আজ ছুটি নিয়েছি মা, আজ চেম্বারেও যাবো না, সারাদিন বাসায় থাকবো। আয়েশা আক্তার ছেলের এই কথা শুনে অবাক না হয়ে পারে না। যত যাই হোক, হাসপাতালে না যেয়ে থাকে না জাওয়াত, তাই এসে ছেলের কপালে হাত দিয়ে বলে, শরীর খারাপ লাগছে বাবা? জাওয়াত এবার ইলহামকে পাশে বসিয়ে নাস্তা খেতে খেতে বলে, আজ বউ বাচ্চা মা সবাইকে সময় দেব। তুমি তো বলো বউ বাচ্চাকে সময় দিতে, তাই। আয়েশা আক্তার ছেলের মনোভাব বুঝতে পারে। এর মধ্যে এরিনা রান্নাঘর থেকে এলে তিনি এরিনার দিকে তাকিয়ে একটু সময় ওকে পরখ করে যা বোঝার বুঝে নেয়। অমনি আয়েশা আক্তারের মুখে হাসি ফুটে ওঠে। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আদরের ছেলে যে অতীত ভুলে সামনে আগাচ্ছেন, এতেই তিনি মহা খুশি। এরিনার কাছে গিয়ে কপালে আদর দিয়ে নিজের রুমে চলে যায়। এদিকে ইলহাম এই সময় জাওয়াতকে পেয়ে আজ মহা খুশি। দুজন গলা ধরে রুমে গিয়ে গল্প জুড়ে দেয়। কিছুক্ষণ পরেই রহিমা খালা চলে আসে।
এরিনা রহিমা খালাকে নিয়ে রান্নার কাজ শুরু করে। আজ এরিনা জাওয়াদের সব পছন্দের খাবার রান্না করে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে ইলহাম আর এরিনাকে নিয়ে বসুন্ধরা বেড়াতে যায়। ঘোরাঘুরি, কেনাকাটা এসবে বেশ ভালোই কাটে নতুন জীবনের প্রথম দিনটা। চোখের পলকেই কেটে গেল কয়েকটা মাস। জাওয়াদ আর এরিনাও যেন সুখের সাগরে ভাসছে। প্রতিদিন নিয়ম করে এরিনাকে কলেজে পৌঁছে দিয়ে তারপর হাসপাতালে যায় জাওয়াদ। ছুটির সময়ও জাওয়াদ গিয়ে নিয়ে আসে। দুজনের জন্য দুজনের দায়িত্ব, ভালোবাসা, কোনো কিছুতেই যেন কোনো কমতি নেই। আয়েশা আক্তার, আলতাফ হোসেন সবাই এরিনার সুখ দেখে আল্লাহর কাছে শুধু শুকরিয়া আদায় করে। ইলহাম এখন আর এরিনাদের সাথে ঘুমায় না। আয়েশা আক্তারের সাথে ওর এখন খুব ভাব, তাই ওনার সাথে গল্প শুনতে শুনতে ঘুমায়। ইলহামের জন্য জাওয়াদ একটা রুম খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, যেটা নানান রকম খেলনা দিয়ে পরিপূর্ণ। ইলহামের আদরের যত্নে জাওয়াদ কোনো রকম স্যাক্রিফাইস করে না। নিজের ছেলে হিসেবে মেনে নিয়েছে অনেক আগেই। খুব ভালোবাসে ইলহামকে। ইলহামও বাবা বলতে অজ্ঞান। বাবা যা বলবে তাই ঠিক, এমন একটা অবস্থা। এদিকে কলেজে 4 বন্ধু মিলেও বেশ ভালো সময় কাটে। পড়ালেখা, আড্ডা সব চলতে থাকে নিয়ম মতো। ফাহিম এখন পুরোপুরি লেখাপড়ায় মনোযোগী হয়েছে। এরিনার চিন্তা মাথা থেকে যায়নি, যাবেও না হয়তো। কারণ প্রথম প্রেম, প্রথম ভালোবাসা কেউ কখনো ভুলতে পারে না। তবে সেটা এখন আর কারো সামনে প্রকাশ করে না। দিন শেষে এরিনা সুখে আছে এই ভেবে তৃপ্তি পায় ফাহিম। এদিকে এই কয় মাসেই আরিফের ব্যবসায় লস শুরু হয়। পুরো এলাকায় আলতাফ সাহেবের আলাদা একটা সম্মান আছে, তেমন মার্কেটেও সবাই তাকে বেশ সম্মান করে। সৎ ব্যক্তি, তাই সবাই ভালোবাসে। যখন সবাই শুনেছে দোকানের সম্পত্তি সব সন্তানদের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে, তখন অন্য ব্যবসায়ীরা আরিফের ওপরে বেশ অসন্তুষ্ট হয়। যদিও এতে আরিফের তেমন কোনো দোষ নেই, তবু এই ভালো মানুষের বড় ছেলে এভাবে বাবা মাকে ছেড়ে আলাদা থাকছে, আলাদা দোকান চালাচ্ছে, এটা কেন জানি পরিচিত কেউ মানতে পারে না। আর তাই সুযোগ পেলেই বন্ধু বান্ধব সহ সবাই আরিফকে কথা শোনাতেও পিছপা হয়নি। বাসায় বর্ষার উল্টাপাল্টা কথা, দোকানে এসে আশেপাশের সবার কটু কথা, বাবা মা বোনের চিন্তা, সবাইকে ছেড়ে থাকার কষ্ট, সব মিলিয়ে আরিফ আস্তে আস্তে মানসিকভাবে ভেঙে পড়ে, যার জন্য ব্যবসার কাজে মোটেও মন দিতে পারছিল না। আর তাই ধীরে ধীরে ব্যবসায় লস হতে থাকে। ধীরে ধীরে আর্থিক সমস্যা শুরু হয়। আরিফের অসুস্থতা, ব্যবসায় লস এসব দেখে বর্ষার মাথা খারাপ হয়ে যায়। কিভাবে কি করবে ভেবে পায় না। আরিফকে ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু ডিপ্রেশন থেকে আরিফ কোনোভাবেই বের হতে পারে না। দিন দিন আরো মানসিকভাবে অসুস্থ হতে থাকে। এদিকে আলতাফ সাহেবের শরীর খারাপ থাকায় তিনিও অনেকদিন ধরেই দোকানে যায় না। কর্মচারী দিয়ে কোনো রকম দোকান চালাতে থাকে। আরিফও অসুস্থ হওয়ায় বাসায় যোগাযোগ কম করে। আলতাফ সাহেব আরিফকে আলাদা করে দিয়েছে, এজন্য আরিফের মনে বাবার ওপরে বেশ অভিমানও জন্মে। কারণ আরিফ কখনোই চায়নি আলাদা হতে, কিন্তু তখন পরিস্থিতি এমন ছিল যে আলতাফ সাহেব বাধ্য হয়ে আরিফকে আলাদা হতে বলে। যাই হোক, এতে আলতাফ সাহেব ভাবে ছেলে হয়তো রেগে বাবাকে ভুলে গেছে। বাবা ছেলের মধ্যে নীরবে চলতে থাকা অভিমানে দুজনের মনের অবস্থা বা দুজনের অসুস্থতার খবর আর কারো জানা হয় না। আর মাত্র 2 মাস পর এরিনার মাস্টার্স পরীক্ষা, তাই পড়ালেখা নিয়ে একটু বেশি ব্যস্ত থাকতে হয় এরিনাকে। জাওয়াদও এরিনার পড়ালেখায় ওকে যথেষ্ট সাপোর্ট করছে। আজকেও জরুরি ক্লাস ছিল এরিনার, কিন্তু সকাল থেকে শরীর বেশ খারাপ লাগায় যেতে ইচ্ছে করছে না। কোনো রকম নাস্তা রেডি করে রুমে এসে শুয়ে গেছে। গত কয়েকদিনে থেকেই অবশ্য শরীর খারাপ লাগছে এরিনার। জাওয়াদ গোসল সেরে বের হয়ে এরিনাকে এভাবে শুয়ে থাকতে দেখলে একটু চিন্তায় পড়ে যায়। বারান্দায় তোয়ালা নেড়ে এরিনার পাশে এসে বলে, কি ব্যাপার রিরি, এই সময় শুয়ে আছো যে? শরীর খারাপ লাগছে? এরিনা মাথা নেড়ে বলে, খারাপ লাগছে। কদিন থেকেই শরীর খুব খারাপ লাগছে, কেমন যেন মাথা ঘোরাচ্ছে, বমি পাচ্ছে, খেতে ভালো লাগছে না। জাওয়াদ একটু চিন্তিত হয়ে বলে, হঠাৎ এমন হচ্ছে কেন? যাই হোক, আজ কি তাহলে কলেজে যাবে? এরিনা বলে, না, যেতে চাচ্ছি না, ভীষণ দুর্বল লাগছে। এরিনার কথায় জাওয়াদ একটু চিন্তায় পড়ে যায়, কিন্তু কিছু বলে না। একটু পরে রেডি হয়ে বলে, চলো নাস্তা খাবো। এরিনা বিরক্ত হয়ে না করতেই জাওয়াদ ওকে টেনে তুলে জড়িয়ে ধরে বলে, নাস্তা খেতে হবে বউ, ঠিক মতো খাওয়া দাওয়া করছো না কদিন ধরে, তাই হয়তো এই সমস্যা। আজ থেকে ঠিক মতো খাবে। বলেই এরিনার হাত ধরে টেনে ডাইনিং রুমে নিয়ে যায়।
এদিকে আয়েশা আক্তার এভাবে এরিনাকে টেনে নিয়ে আসতে দেখে কপাল কুঁচকে বলে, কি রে জাওয়াদ, তুই ওভাবে আমার আদরের বৌমাকে টেনে আনছিস কেন? জাওয়াদ এরিনাকে চেয়ার টেনে বসিয়ে বলে, কারণ তোমার বৌমা অসুস্থ, শরীর ভালো লাগছে না নাকি, তাই নাস্তা খেতে যাচ্ছে না, এজন্য জোর করে নিয়ে এসেছি। আয়েশা আক্তার চিন্তিত মুখে উঠে এসে এরিনার পাশে দাঁড়িয়ে ওর কপালে হাত রেখে বলেন, কি হয়েছে মা, জ্বর আসেনি তো? বেশি খারাপ লাগছে? এরিনা আয়েশা আক্তারের অস্থিরতা দেখে হেসে দেয়। ওনার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, শুধু শুধু চিন্তা করছেন মামুনি, তেমন কিছু হয়নি। এমনি কয়েকদিন ধরে একটু দুর্বল লাগছে, বমি পাচ্ছে, খাওয়ার অরুচি, সম্ভবত অ্যাসিডিটি থেকে হয়েছে, ওষুধ খেলেই কমে যাবে। জাওয়াদ এরিনার প্লেটে রুটি দিয়ে বলে, কথা কম, কিসের থেকে হচ্ছে সেটা আমি বুঝবো, তুমি এখন নাস্তা খাও। এরিনার নাস্তা দেখেই শরীর গুলিয়ে ওঠে, বমি পায়, তাই খেতে চায় না। ততক্ষণে আয়েশা আক্তার নিজের চেয়ারে বসে ইলহামকে খাইয়ে দিতে নেয়। এদিকে এরিনাকে চুপচাপ বসে থাকতে দেখে জাওয়াত রুটি ছিঁড়ে এরিনার মুখে তুলে দেয়। শাশুড়ির সামনে এরিনা বেশ লজ্জায় পড়ে। এর মধ্যে আয়েশা আক্তার মিটমিট হেসে বলে, স্বামী ভালোবেসে খাইয়ে দিলে খেতে হয়, না করতে হয় না বৌমা। জাওয়াত ও মায়ের সাথে তাল দিয়ে মুচকি হেসে বলে, ঠিক বলেছো মা, তাই কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নাও এরি, বড়দের কথা স্বামীর কথা শুনতে হয়। শাশুড়ির সামনে ডাক্তার সাহেবের এমন লজ্জাহীন কথা শুনে এরিনা আরো লজ্জায় পড়ে যায়। কথা না বাড়িয়ে অনিচ্ছা সত্ত্বে খাবার মুখে নেয়, কিন্তু দুগাল খেতেই এরিনার পেট গুলিয়ে বমি পায়। তাই কোনো কথা না বলে এক দৌড়ে ওয়াশরুমে চলে যায়। এভাবে এরিনা দৌড়ে যাওয়ায় জাওয়াদও পেছনে পেছনে যায়। এরিনা বমি করে ক্লান্ত হয়ে পড়লে জাওয়াদকে ধরে এনে চেয়ারে বসায়। হঠাৎ রহিমা খালা বলছে যে, আফা, আমার মনে হয় কোনো খুশির সংবাদ, বৌমার মনে হয় বাচ্চা হইব। এই সময়ে তো এই রকমের বমি পায়, তাই বৌমারে তাড়াতাড়ি ডাক্তার দেখান। রহিমার কথা শুনে সবাই রহিমার দিকে এক পলক তাকিয়েই আবার এরিনার দিকে তাকায়। এটা তো কেউ ভেবে দেখেনি। আয়েশা আক্তার মাথায়ও হঠাৎ এমন চিন্তার উদয় হলেও পরক্ষণেই আবার পরিস্থিতি সামলে নিতে রহিমাকে এক ধমক দিয়ে বলে, যখন যা মুখে আসে বলে ফেলিস, তাই না? বমি হলেই কি মানুষ প্রেগনেন্ট হয়? সারা জীবন বোকাই রয়ে গেলি রহিমা। চা নিয়ে আয়, জাওয়াদের যাওয়ার সময় হয়ে গেছে। কথাগুলো বলেই নাস্তা খাওয়ায় মন দেয় আয়েশা আক্তার। রহিমা নিজেও নিজের বোকামি বুঝতে পারে। রহিমা জানে যে ওর অনুমান ঠিক হতে পারে, কিন্তু তাই বলে সবার সামনে হুট করে এভাবে বলা ঠিক হয়নি। তাই চুপচাপ রান্নাঘরে চলে যায়। এদিকে এরিনা মাথা নিচু করে ভাবতে থাকে, রহিমা খালার কথা সত্যি নয় তো? কারণ গত মাসে ওর পিরিয়ড মিস হয়েছে। ভেবেছে সব মিলিয়ে কাজের পড়ার প্রেসারে হয়তো একটু অনিয়ম, কিন্তু এভাবে তো ভেবে দেখেনি। সামনে পরীক্ষা, তাই কেমন যেন একটু চিন্তায়, একটু অস্বস্তিতে পড়ে যায়। রহিমা খালার কথা শুনে জাওয়াত নিজেও একটু চিন্তায় পড়ে যায়। অতঃপর কিছু একটা ভেবে চেয়ার ছেড়ে এরিনার হাত ধরে বলে, এরিনা, রুমে চলো, কাজ আছে। এরিনা এমনিতেই সব মিলিয়ে বিরক্ত লাগছিল। এর মধ্যে হঠাৎ এভাবে রুমে যাওয়ায় তারায় এরিনা বলে, কি বললেন? এখানে বলুন না। রুমে যেতে হবে কেন? আপনার চাও ঠান্ডা হয়ে যাবে। জাওয়াত কিছু বলবে, এর মধ্যে আয়েশা আক্তার বলেন, এরিনামা, রুমে যা, জাওয়াদের নিশ্চয়ই কোনো কাজ আছে। চা রহিমা রুমে দিয়ে আসবে। এরিনা শাশুড়ির কথা ফেলতে পারে না, তাই চুপচাপ জাওয়াদের পেছন পেছন রুমে যায়। রুমে যেতেই জাওয়াদ রুমের দরজা লক করে এরিনার কাছে এসে একটু গম্ভীরতা নিয়ে বলে, এরি, তোমার কি পিরিয়ড মিস হয়েছে? সত্যি করে বলবে। জাওয়াদের এমন গম্ভীর কথা শুনে এরিনা মনে মনে ভয় পায়। মুখ অন্ধকার করে ছলছল চোখে বলে, মিস হয়েছে। তবে বিশ্বাস করুন, আমি ভেবেছি হয়তো পরীক্ষার প্রেসারে একটু অনিয়ম হচ্ছে, এমন কিছু হতে পারে, সেটা আমার মাথায় আসেনি। জাওয়াদ বুকের ওপর হাত ভাঁজ করে আরো গভীর হয়ে দাঁড়িয়ে থাকে। যদি এমন কিছু হয় তাহলে কি হবে বলতে পারো? এতটা ইরেসপন্সিবল হলে হয়? জাওয়াদের কথা শুনে এরিনা কাঁদো কাঁদো গলায় বলে, কি হবে ডাক্তার সাহেব? আপনি কি আমায় ভালোবাসবেন না? যদি এমনটা হয় তাহলে? জাওয়াদ আর এরিনাকে কোনো কথা না বলে শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। কপালে গাঢ় চুমু খেয়ে বলে, যদি এমন হয় তবে আমার যে খুশি আর পৃথিবীতে আর কেউ হবে না এরি। আমার তো কল্পনা করেই খুশিতে লাফাতে ইচ্ছে করছে। আমি যে বাবা হব, ভাবতে পারো? এরিনা কপাল কুঁচকে বলে,
আবার মানে আপনার আগের বাচ্চা আছে নাকি? এরিনার কথা শুনে জাওয়াদ হেসে বলে, আছে তো, তুমি জানো না? জাওয়াদের মুখে এমন কথা শুনে এরিনা এক ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে জিজ্ঞেস করে, মানে কি আপনার আগের বাচ্চা কোথা থেকে এলো ডক্টর সাহেব? জাওয়াদ আবারও এরিনার কাছে আসে, ওর গালে আলতো হাত রেখে বলে, কেন? ইলহাম ইলহাম আমাদের প্রথম সন্তান, সেই হিসেবে এটা আমাদের দ্বিতীয় বাচ্চা না? এরিনা এবার ছলছল চোখে জাওয়াদকে জড়িয়ে ধরে বলে, আপনি এত ভালো কেন ডাক্তার সাহেব? আপনাকে আমি অনেক অনেক ভালোবাসি। আমার ইলহামকে এতটা আপন করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জাওয়াদ এরিনার কথা শুনে হাসে, তৃপ্তির হাসি, প্রাপ্তির হাসি। কিছু সময় পরে বলে, এখন জলদি তৈরি হয়ে নাও, হাসপাতালে যাব। এরিনা বলে, মানে আপনার হসপিটালে আমি কেন? টেস্ট করিয়ে রিপোর্ট ডাক্তারকে দেখাবে। আর আপনার কাজ? জাওয়াদ হেসে বলে, কাজ সব পরে, আগে বউ বউ সুস্থ হলে অনেক কাজ করা যাবে। এখন জলদি রেডি হও। আজ আয়েশা আক্তারের বাসায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। কাল সকালে জাওয়াদ এরিনাকে নিয়ে হাসপাতালে যায়, ডাক্তার দেখিয়ে টেস্ট করতে দিয়ে আসে। আজ রিপোর্ট দিলে রেজাল্ট পজিটিভ আসে। রিপোর্ট পেয়েই জাওয়াদ ফোন করে আয়েশা আক্তারকে জানায়, তিনি খুশিতে সাথে সাথে মেয়েদের আর আলতাফ সাহেবের বাসায় সবাইকে আসতে বলে। এত বড় আনন্দের খবর একা একা যেন হজম হচ্ছিল না ওনার। খুশিতে বাসায় রান্নাবান্নার বিশাল আয়োজন শুরু হয়। এরপর এরিনার কাছে গিয়ে এরিনাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় আয়েশা আক্তার। কপালে আদর দিয়ে বলে, এত বড় খুশির সংবাদ দেওয়ার জন্য, আমার ছেলেকে এত সুন্দর জীবন দেওয়ার জন্য তোর কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো মা। এভাবেই আমার ছেলেকে ভালোবাসিস, সবাইকে নিয়ে সুখে থাকিস। শাশুড়ির কথার কোনো উত্তর দিতে পারে না এরিনা, শুধু চোখে একরাশ কৃতজ্ঞতা নিয়ে তাকিয়ে থাকে। জাওয়াদ ভেবেছিল আজ হাসপাতাল থেকে তাড়াতাড়ি আসবে আর চেম্বারেও যাবে না, এরিনার সাথে মনের অনুভূতিগুলো প্রকাশ করবে, মন ভরে এরিনাকে আদর করবে আর ভালোবাসবে। কিন্তু হাসপাতালে ইমার্জেন্সি অপারেশন থাকায় আর চেম্বারেও পেশেন্ট থাকার কারণে সারাদিন বাসাতেই ফিরতে পারেনি জাওয়াদ। বাসায় ফিরতে প্রায় রাত 10টা বেজে যায়। অপেক্ষায় থেকে কতক্ষণে এরিনার সাথে দেখা করে ওকে আদর করবে, কিন্তু জাওয়াদ বাসায় ফিরেই দেখে বাড়ি ভর্তি মেহমান। আর মেহমানরা সবাই বসে আছে এরিনার রুমে, ওর চারপাশে, যা দেখে জাওয়াদ খুব বিরক্ত হয়। আয়েশা আক্তারের বাড়ি আজ মেহমান দিয়ে ভরপুর। ড্রয়িং রুমে বসে আছে তিনি আলতাফ সাহেব আর শায়লা বেগমের সাথে গল্প করছেন। ইলহাম, তুলিকা, সাফওয়ানের সাথে খেলছে। ওদের নতুন খেলার সাথে আসবে জেনে তিনজনই খুশিতে আত্মহারা। এদিকে আজ সবার গল্পের মধ্যমণি হলো এরিনা। সবাই মানে সুমাইয়া, রোকাইয়া, ওয়াসিফ, তারেক, আতিক, এরা সবাই এরিনাকে ঘিরে বসে আছে, বিভিন্ন মজার গল্প বলছে। তারেক তো সাফওয়ান আর তুলিকা জন্মের আগে সুমাইয়া কত ভাবে তারেককে জ্বালিয়েছে সেসব গল্প একের পর এক বলেই যাচ্ছে। সবাই সেসব গল্প শুনে আর হেসে গড়াগড়ি খাওয়ার অবস্থা হচ্ছে। এর মধ্যে জাওয়াত রুমে এসে সবাইকে দেখে কিছুটা বিরক্ত হয়। রুমে ঢুকতেই সবাই একসাথে জাওয়াতকে উইশ করে। তারেক মজা করে বলে, যাক, অবশ্যই আমি ও ওয়াসিফ ফুফা হব। আর সবাইকে কে কি খেতে চাও বলো, সবাইকে আমি ট্রিট দেবো। সবাই তারেকের কথা শুনে হেসে দেয়। রোকাইয়া কোথায় কি খাবে প্ল্যান করতে থাকে। এরিনাও চুপচাপ সায় দিতে থাকে আর দাওয়াতকে পর্যবেক্ষণ করতে থাকে। আজ সকাল থেকে মানুষটার জন্য অপেক্ষা করছে, সারাদিন পর এসে এখন আবার গোমরা মুখে দাঁড়িয়ে আছে। এরিনা মনে মনে ভাবে, মানুষের সময় এভাবে গোমরা মুখে হয়ে থাকে। এদিকে রুম থেকে কারো বের হবার কোনো লক্ষণই নেই দেখে কিছুটা বিরক্ত হয়ে যাওয়া তোয়ালে ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায়। এর মধ্যে খাবার রেডি হয়, সবাই খেতে চলে যায়। সুমাইয়া এরিনাকেও সাথে নিয়ে যেতে চাইলে এরিনাও যাওয়ার জন্য দরজার দিকে পা বাড়াতেই জাওয়াদ ওয়াশরুম থেকে বের হয়। এরিনাকে যেতে দেখে জাওয়াদের মেজাজটা খারাপ হয়ে যায়। গম্ভীর হয়ে বলে, এরিনা, আমার ব্লু শার্ট কোথায়? ওটা বের করে দাও। এরিনা এই সময় ভাইয়ের এমন হুকুমে সুমাইয়া বিরক্ত হয়ে কিছু বলতে নিলে এরিনা চোখ দিয়ে কিছু না বলতে ইশারা করে। এরপর বলে, আপু আপনি যান, খাওয়া শুরু করেন, আমি আপনার ভাইকে নিয়ে আসছি। সুমাইয়া ব্যাপারটা বুঝতে পেরে মুচকি হেসে চলে যায়। এদিকে সুমাইয়া চলে যেতেই এরিনা আলমারি থেকে টি শার্ট বের করে। হঠাৎ দরজার শব্দ হতেই তাকিয়ে দেখে জাওয়াত দরজাটা লাগাচ্ছে। এরিনা চোখ বড় বড় করে তাকিয়ে বলে, ও মা, এটা কি করছেন আপনি? এই সময়ে দরজা লাগাচ্ছেন কেন? সবাই অপেক্ষা করছে তো টেবিলে।
কি বলবে সবাই বলুন তো, কি যে করেন না আপনি। আর কিছু বলার আগে জাওয়াদ এসে এরিনার ঠোঁটে আঙুল চেপে ধরে বলে, চুপ। আর একটা কথাও নয়, অনেক বলেছ। সবার চিন্তা আছে আর আমার চিন্তা নেই, তাই না? আমি যে সকাল থেকে তোমার অপেক্ষায় আছি, সেটার কি হবে? এরিনার মনোযোগ এখন বাইরে অপেক্ষারত মেহমানদের দিকে, তাই এরিনা কপাল কুঁচকে বলে,